হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ডক্স টেলিগ্রাম বোট এয়ারড্রপের বিগ গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অ্যান্ড সাথে সাথে ডক্সের কিছু আপডেট থাকবে যেগুলো আপনাদের জানা প্রয়োজন, কেননা আপনিও যদি কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো করে থাকেন এখান থেকে পেমেন্ট পাবেন না। এছাড়াও ডক্স লিস্টিং ডেট কেন পেছানো হয়েছে আর ডক্স থেকে কতটা প্রফিটও আমাদের হবে, টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ডিপোজিট টু এক্সচেঞ্জ, মানে এটা আমরা ডিপোজিট কিভাবে করতে পারবো। তো ডিপোজিটের আগে আমি বলে দিচ্ছি, ডক্স লিস্টিং ডেটটা পিছিয়ে নেওয়া হয়েছে। ডক্সের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম কমিউনিটি, সেখানে তারা গতকালকে রাত্রে একটা অ্যানাউন্সমেন্টে জানিয়েছে তাদের টোটাল ইউজার হচ্ছে 42 মিলিয়ন। তো সেক্ষেত্রে তারা 20 তারিখ লিস্ট হওয়ার কথা বলেছে এবং 20 তারিখ এখান থেকে আমরা পেমেন্টটা পাবো এবং 20 তারিখের আগে আমরা উইথড্র করে নিব, সেটা আমরা 20 তারিখ ট্রেড করে সেল করে নিতে পারবো। তো এখন কথা হচ্ছে, এই যে তারা 42 মিলিয়ন ইউজারকে সময়টা দিয়েছে, এই সময়ের মধ্যে তারা মাত্র 6 মিলিয়ন ইউজার, মাত্র 6 মিলিয়ন ইউজার এখানে ডিপোজিটের রিকোয়েস্ট দিয়েছে, ক্লাইম রিকোয়েস্ট। তো সেক্ষেত্রে এই যে 6 মিলিয়ন দিয়েছে তাদের 42 মিলিয়ন ইউজার রয়েছে, তো বাকিরা কিন্তু এখান থেকে আর উইথড্র দিতে পারবে না। দেন এটার উপরে নির্ভর করেই তারা কিন্তু এখানে লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়েছে। 23 আগস্ট ফাইনালি লিস্ট হতে যাচ্ছে ডক্স, এবং এখানে আপনি 21 আগস্ট পর্যন্ত আপনার যে ডক্স টোকেন রয়েছে সেটা উইথড্র করতে পারবেন, অ্যান্ড 23 আগস্ট আমরা এখান থেকে ফাইনালি প্রফিটটা নিতে পারবো। তো এখন কথা হচ্ছে, এটা জানলাম আমরা লিস্টিং ডেটটা পিছিয়েছে। আরও একটা বিষয় আপনারা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বাইন্যান্স লিস্ট কেন এখনো হয়নি। তো দেখেন, বাইন্যান্সে তো লিস্ট হবে, এটা কনফার্ম। তো সেক্ষেত্রে এটা এমনও হতে পারে লিস্টিংয়ের পর বাইন্যান্স লঞ্চ পুলে আসতে পারে এবং ডাইরেক্টলিও বাইন্যান্সের লিস্ট হতে পারে, যে এখানে কিন্তু তারা টাইমটা পিছিয়ে দিয়েছে লিস্টিং টাইম, সেক্ষেত্রে এখানে কিন্তু বাইন্যান্সের লিস্ট হওয়ার আরও বেশি চান্স রয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমরা কথা বলবো ডিপোজিট নিয়ে এবং আপনাদের কি সমস্যা হচ্ছে, যেই সমস্যার কারণে আপনারা এখান থেকে উইথড্র করতে পারতেছেন না। তো যাদের সমস্যা হচ্ছে তারা মূলত ভিডিওটাকে প্রথমত 2 থেকে 3 মিনিট দেখে বাকি ভিডিওটা স্কিপ করেন, দেন যার জন্যই আপনাদের এই সমস্যা হচ্ছে। আমি বারবার বলি যে প্রত্যেকটা ভিডিও, আরে ভাই ইনকাম করতেছেন আপনি, আপনাকে ফ্রি কেউ খাওয়াই দেবে না, আপনি ইনকাম করতেছেন এখান থেকে, ফ্রিতে ইনকাম করতেছেন। তো আপনাকে একটু তো ভিডিওটা দেখে বুঝে কাজ করতে হবে। আপনি না বুঝে একটা কিছু করে বসলে তো এখানে ইনকাম পাবেন না। এমন না যে এই প্রজেক্টটা আমার বা এখান থেকে আমি আপনাদের ইনকাম দিচ্ছি, আপনি বললেন আমি করে দিলাম, এটা সমস্যা হলো, সমস্যার সমাধানটা করে দিলাম। আরে ভাই, এই প্রজেক্ট যে কন্ডিশন রাখে সেই কন্ডিশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তারা যা বলে সেটা শুনে আপনাকে কাজ করতে হবে। সেটা তো আপনি জানেন না, আপনি বুঝবেন কি করে? আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন, তারপরেই তো আপনি বুঝতে পারবেন। তো ভিডিও যদি আপনি 2 মিনিট 3 মিনিট দেখে স্কিপ করেন তাহলে বুঝবেন কি করে? তো এই জন্যই বলি যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটা ভিডিও 10 থেকে 15 মিনিটের হতে পারে, তো এই ভিডিও দেখলে তো আপনার লাভ, আমার কি লাভ? এখান থেকে কয় টাকার রেভিনিউ আসে, ইউটিউব রেভিনিউ। আপনার বুঝতে হবে যে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন, উইথড্র দিতে পারবেন, আপনার ভুল হবে না। অনেকে বলতেছেন এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর আমরা যদি এখানে যাই, সেক্ষেত্রে অনেকে যে সমস্যাটায় পড়ে গেছেন অলরেডি, সেই সমস্যার সমাধান তো আর কখনো হবে না। যারা এইসব ভুল করেছেন তারা এখান থেকে পেমেন্ট পাবেন না। কি ভুল আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে এক্সচেঞ্জে আসার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, যেমন আমরা এখানে বাইবিট সিলেক্ট করলাম, সেন্ড হেয়ার ইএসআইএবিট। তো দেখেন এখানে বাইবিট ইউআইডি দিতে বলা হচ্ছে, এখানে অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, এখানে মেমো দিতে বলা হচ্ছে। তা আপনি ভাই ভিডিও দেখলেন না, আপনি শুরুতে দেখলেন ডিপোজিট, আপনি নিজে করলেন, ঠিক আছে, যে আমাকে পার্সোনালি নক করেছেন, বাইবিট ইউআইডির জায়গায় আপনি অ্যাড্রেস দিয়েছেন, ডিপোজিট ডক্সের যে রিসিভ অ্যাড্রেস রয়েছে সেখানেও আপনি অ্যাড্রেস দিয়েছেন, মেমোতেও আপনি অ্যাড্রেস দিয়েছেন। তো এখন আপনি আমাকে প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন, ভাই আমি পেমেন্ট পাবো কিনা। তো আপনি কেন, আপনার দাদাও পেমেন্ট পাবে না, কেননা এখানে তো আপনি কোনোভাবেই পেমেন্ট পাওয়ার যোগ্য না। আপনাকে এখানে বলা হয়েছে, আমি আগের ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার করেছি যে আপনি এখানে
আপনার বাইবিটের ইউআইডি দেবেন, দেন এখানে আপনি বাইবিটের ডক্স যে রিসিভ অ্যাড্রেস রয়েছে সেটা দিবেন, এরপরে আপনি মেমো দিবেন। এখানে শুধু বাইবিট না, আপনি যেটা এখানে বিট গেট বা গেট ডটা ইউতেও যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে আপনার গেট ডটা ইউর যে ইউআইডি রয়েছে সেটা দিতে হবে, অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিতে হবে, মেমো যেটা রয়েছে সেটা দিতে হবে, দেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আরও একটা ভুল আপনারা অনেকে করতেছেন, কেউ কেউ এখানে আপনার 3 জায়গায় আপনার অ্যাড্রেস দিচ্ছেন, রিসিভ অ্যাড্রেস, এছাড়া কেউ কেউ মেমো না দিয়ে নিজের এখানেও অ্যাড্রেস দিচ্ছেন, এখানেও অ্যাড্রেস দিচ্ছেন, আর এখানে ইউআইডি দিচ্ছেন। আমি এক কথায় স্পষ্ট ক্লিয়ার বলে দেই, আপনি ফার্স্ট এখানে আপনার ইউআইডি দিবেন যে এক্সচেঞ্জে আপনি উইথড্র করবেন সেই এক্সচেঞ্জের, সেকেন্ড হচ্ছে আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন, থার্ড হচ্ছে আপনার মেমোটা দিবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি ওই প্রসেসে আপনি আপনার মেমোটা দিয়ে দিবেন। তো আমি এখন ফাইনালি বিটগেটে একটা উইথড্র করব এবং লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে বিটগেটে এখান থেকে উইথড্র প্রসেসিংটা কি বা কিভাবে করতে হয়। তো বিটগেটে ক্লিক করে দিলাম, সেন্ড হেয়ার, ইয়েস আই হ্যাভ ইট। তো দেখেন বিটগেটে কিন্তু দুটো ওয়ের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে বিটগেট ইউআইডি আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এখানে কিন্তু কোনো প্রকার মেমো দিতে বলা হয়নি। আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই সবগুলোতে দেখতে পারতেছি ইউআইডি, অ্যাড্রেস, মেমো, বাট বিটগেটে দেখতে পারতেছি শুধু বিটগেট ইউআইডি আর রিসিভ অ্যাড্রেস। তো এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার, বিটগেটে আপনি যদি এখান থেকে উইথড্র করেন আপনার কোনো প্রকার মেমো দিতে হবে না। তো এবার আমরা চলে যাব বিটগেট এক্সচেঞ্জ রয়েছে সেখানে। ফাইনালি দেখেন এটা হচ্ছে আমাদের বিটগেট এক্সচেঞ্জার। ঠিক আছে, এখানে আসার পর ফার্স্ট অফ অল আপনি এক্সচেঞ্জারটা লগ ইন করবেন, দেন আপনি এখান থেকে এই যে উপরে বাম পাশে কর্নারে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আপনারা দেখেন এখানে কিন্তু আপনার একটা ইউআইডি দেওয়া হয়েছে, এই ইউআইডির এখানে আপনি যদি জাস্ট একটু ক্লিক করে ধরে রাখেন আপনার যে ইউআইডি রয়েছে সেটা কপি হয়ে যাবে। যখন ইউআইডিটা কপি হয়ে যাবে দেন আপনি ওখান থেকে ব্যাগে চলে আসবেন, অ্যান্ড আপনার যে ইউআইডিটা কপি হয়েছে বিটগেটে আপনি যখন উইথড্র দিবেন ডক্স টেলিগ্রাম বোটে সেখানে গিয়ে আপনার ইউআইডিটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে এখানে দেখেন নিচের দিকে রয়েছে অ্যাসেস্ট বাটন, অ্যাসেসটি ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি দেখতে পারবেন অ্যাড ফাউন্ডস নামে একটা বাটন, জাস্ট এই অ্যাড ফাউন্ডসের উপরে একটা ক্লিক করবেন, দেন আপনি এই ইন্টারফেসটা পাবেন। এখানে মূলত দেখতে পারতেছেন যে উপরের দিকে আমি সার্চ বারে কিন্তু ডক্স লিখেছি, তো আপনারা উপরে সার্চ বারে ডক্স লিখবেন, এরপর নিচের দিকে ডক্স আসবে, জাস্ট ডক্সের উপরে ক্লিক করবেন, দেন আপনি এখানে দেখতে পারবেন যে ডক্সের রিসিভ অ্যাড্রেসটা শো করতেছে। তো এখান থেকে আপনি রিসিভ অ্যাড্রেসটা নেবেন, ফার্স্ট আপনি বিটগেটের ইউআইডিটা নেবেন, এরপর এই রিসিভ অ্যাড্রেসটা নেবেন, রিসিভ অ্যাড্রেসটা নিয়ে আপনি চলে আসবেন আপনার যে সাইট রয়েছে বা আপনার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে আসার পর আপনি এখানে আপনার বিটগেট যে ইউজার আইডি রয়েছে ইউআইডি সেটা দিবেন এবং অ্যাড্রেস দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করবেন। তো আমি বিটগেট ইউআইডি অ্যান্ড ইউজার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি আমার যে বিটগেটের রিসিভ অ্যাড্রেস ইউজার আইডি দিয়ে দিলাম, এবার সেন্ড বাটন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আই কনফার্মে ক্লিক করে দেবো এবং আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন যে আমাদের উইথড্রটা এখানে প্রসেসিং রয়েছে। এখান থেকে আমরা উইথড্রটা দেখতে পারবো 23 আগস্ট আমাদের ব্যালেন্সে যাবে এবং সেখান থেকে আমরা ট্রেড করে সেল করে প্রফিট নিয়ে নিতে পারবো। এই সম্পর্কে ভিডিও থাকবে, অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা ভিডিওর A to Z মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার, তাহলেই আপনি সঠিক ইনফরমেশন সঠিকভাবে আপনি জানতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।